আসসালামু আলাইকুম। হাউ ইজ এভরিবডি? আব্বু আম্মু তোমরা সবাই ভালো আছো? তোমরা তো অলরেডি শুনেছো যে তোমাদের আগামী মাসে তোমাদের হয়তো 15 থেকে 17 তারিখের মধ্যে তোমাদের পরীক্ষা, সিকিউর পরীক্ষা শুরু হবে। তার আগে আমরা স্কুল কর্তৃপক্ষ ক্লাস 8 এবং ক্লাস 10 তাদের পরীক্ষা শুরু করবে, সেটা সম্ভবত 7 থেকে 9 তারিখে। এবং আমরা আশা করছি ইনশাল্লাহ আমাদের দেশ থেকে করোনা মুক্ত হবে এবং শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাবে। তাহলে তো তোমাদের পরীক্ষা হবে স্কুলে, তোমাদের প্রতিষ্ঠানে পরীক্ষা হবে। আর যদি না হয় তাহলে তোমাদের এই পরীক্ষা হবে তোমাদের বাসায়, যেখানে তোমাদের আব্বু আম্মুই থাকবেন শিক্ষক, এবং প্রতিষ্ঠানের শিক্ষকগণ তোমাদের বাসায় প্রশ্নপত্র এবং খাতা পাঠিয়ে দিবেন, এবং তোমাদের বাবা মা সেই পরীক্ষা নেবেন এবং নেওয়ার পরে সেই খাতাটা তারা সযত্নে রাখবেন, এবং সেই খাতা স্কুল কর্তৃপক্ষ মানে শিক্ষকগণ তোমাদের কাছ থেকে নিয়ে এসে তারা খাতা দেখবেন এবং পরবর্তীতে তোমাদের রেজাল্ট দেবেন। তবে আজকে আমি তোমাদের যে চ্যাপ্টারটা পড়াবো এটা হলো তোমাদের যে সিলেবাস আছে, সিলেবাসের শেষ চ্যাপ্টার, দ্যাট ইজ 16.2। 16.2 তোমাদের যে কিছুদিন আগে যে তোমরা এমসিকিউ পরীক্ষা দিয়েছিলে সেখানে ছিলে, এবং সেটা আমি তোমাদের করিয়েছিলাম। আজকে তোমাদের 16.2 করিয়ে দিব, তোমরা খুব ভালো করে দেখবে। এবং আমি আশা করছি যে আমি যা করাবো, হয়তো প্রশ্ন তো আমি দেখবই, প্রশ্ন যে শিক্ষকগণ করবেন আমাকে দেখাবেন, যেহেতু সময় কম। যদিও ঈদের পরে আর একবার তোমাদের আমরা এই ক্লাসগুলো আমি চেষ্টা করব, আমার অফিস থাকলে আমি রাতের বেলা অত রাত 8টা বা 9টায় তোমাদের সাথে কথা বলে আমি রিভিউ ক্লাসে বা রিভিশন ক্লাসে যাব। কিন্তু আজকে তোমরা ভালো করে যদি দেখো তাহলে আমার বিশ্বাস তোমাদের এই ক্লাসগুলো আর করতে হবে না। তোমাদের অন্য অন্য বই তোমরা পড়তে পারবে, তোমাদের ম্যাথ নিয়ে তোমাদের কোনো চিন্তা করতে হবে না। আর যারা দোজ হু আর বিলংস টু কমার্স গ্রুপ, তাদেরকে অনুরোধ করব যে আমাদের স্কুলের একটা ধারণা থাকে যে কমার্সের যারা তাদের একটু অঙ্কে দুর্বল হয়, কিন্তু এই ধারণাটা আগে কিন্তু ছিল না। আমরা এমনও দেখেছি যে কমার্স থেকে তখন আমাদের বাচ্চা হয়তো কম ছিল, যে 14 জন পরীক্ষা দিয়েছে, তার অলমোস্ট হয়তো 12 জন বা 13 জনই তারা ম্যাথসে লেটার পেয়েছে, এবং 14 জনের মধ্যে 11 জন বা 12 জন, এটা বোধ হয় 1914-15 সালের দিকে হবে, যে তারা আউট অফ 15 or 16 তারা 12 থেকে 13 জন তারা A+ পেয়েছে। মধ্যে আমাদের একটু রেজাল্ট খারাপ ছিল। আমরা আশা করি যে সেই ফলাফল এখন আমরা আবার ভবিষ্যতে আমরা স্কলারশিপ ফলাফল আমরা ভালো করতে পারবো। আর আমি তো যেহেতু আই লুক আপন অল অফ ইউ অ্যাজ মাই চাইল্ড, আমি তো আর তোমাদের মানে ওই শিক্ষক না, আমার কাজই হলো যে তোমাদের পড়িয়ে যদি ঠিক হলো আমার সাথে তোমাদেরকে এই ক্লাসগুলো নিয়ে থাকি। আর আমার একটা আমাদের দেখো উপরে লেখা আছে, যেটা 01787333999। এই ক্লাসের পরে বা তোমরা সন্ধ্যায় ইভেন রাতে নামাজের সময় বাদ দিয়ে তোমরা যদি ফোন করো আমি তোমাদের উত্তর দিব, এবং তোমরা যেটাই পারবে না সেটা আমি করিয়ে দিব। তবে আমাদের মনে রাখতে হবে যে আমরা কি পরিস্থিতিতে আমরা সবাই ঘরে বন্দি অবস্থায় আছি করোনা ভাইরাসের কারণে। এই জন্য আমরা কেউই প্রয়োজন ছাড়া ঘর থেকে বাইরে যাব না, এবং আমরা স্টে হোম, স্টে সেফ আমরা থাকবো। এবং আমরা এই যে ক্লাস হচ্ছে, ক্লাসের পরে অবশ্যই তোমরা 20 সেকেন্ডের বেশি সময় ধরে সাবান দিয়ে বা স্যানিটাইজার দিয়ে তোমরা হাত ধুবে, এবং তোমরা স্বাস্থ্যবিধি সবাই মেনে চলবে। আর এখন তো যেহেতু বাসায় হেল্পিং হ্যান্ড নাই, আমি আশা করব তোমরা সবাই তোমাদের বাবা মাকে, বিশেষ করে মাকে তোমরা হেল্প করবে। আর আরেকটা জিনিস, যে তোমাদের হয়তো ছোট ভাই বোন আছে বা বাসা বোনেরা যারাই আছে, তাদেরকেও তোমরা কিন্তু, তোমাদের যেহেতু বয়স কম, ছোট্ট মানুষ, প্রায়োরিটি টু আদার্স, আমার এই কথাটা তোমরা মনে রাখবে। তোমাদের অনেক ধন্যবাদ। আমি এখন শুরু করি। আচ্ছা, এই যে 16.2 এখানে কি কি আছে? তোমাদের 16.1টা আমি আগে করিয়েছিলাম, যেখানে তোমাদের এরিয়া অফ অ্যান আইসোসেলেস ট্রায়াঙ্গেল ছিল। আইসোসেলেস ট্রায়াঙ্গেল যদি হয় কি হয়, এটা আমি তোমাদের দেখিয়েছি। তারপরে এখানেও আবার লাগবে, আমি আবার দেখাই। যদি আমি দেখি যে 3 ধরনের ট্রায়াঙ্গেল, দেখো তোমরা এখানে আমি বললাম all sides are equal, that's why it's an equilateral triangle। যদি এরকম হয়,
these two sides are equal. যেটা স্কেলেন ট্রায়াঙ্গেল, যেখানে কোনো সাইডই এটা যদি ধরো 7 সেন্টিমিটার, এটা হলো 8 সেন্টিমিটার, সাপোজ দিস ইজ 9 সেন্টিমিটার, অর্থাৎ কোনো সাইডই ইকুয়াল না। This is called scalene triangle, this is equilateral triangle, and this is isosceles triangle. Isosceles triangle means two sides are equal. Here AB is equal to AC. And this equilateral triangle, all sides are equal. And this scalene triangle, এখানে কোনো সাইডই ইকুয়াল না। এর এরিয়াটা হবে, তোমরা খুব ভালো করে মনে রাখবে, এখানে একটা আমরা এরিয়াটা লিখি, এদের এরিয়া হলো here S is half of perimeter. সাইডগুলো যদি একটা A, একটা যদি B, একটা C হয়, then S is equal to A plus B plus C by 2. Here S কি হবে, এটা 7 সেন্টিমিটার, এটা 8 সেন্টিমিটার, এটা 9 সেন্টিমিটার, মানে 7 plus 8 plus 9 is 24. Therefore here S is equal to 12, আমরা যদি সেন্টিমিটার, 12 সেন্টিমিটার। Okay, here A means this one, B means this side, and C means this side. Okay, and this is equilateral triangle. Equilateral triangle এর ক্ষেত্রে আমরা এরিয়া লিখেছিলাম, তোমাদের মনে আছে, এরিয়া ইকুয়াল টু √3/4 a স্কয়ার, এটা আমরা স্কয়ার ইউনিট লিখেছিলাম। যদি এটা সেন্টিমিটার থাকে তাহলে সেন্টিমিটার স্কয়ার হবে, যদি মিটার থাকে মিটার স্কয়ার। এন্ড দিস ইজ আইসোসেলেস ট্রায়াঙ্গেল, সেই ক্ষেত্রে আমরা লিখেছিলাম এরিয়া ইজ ইকুয়াল টু b/4, এটা তোমাদের আমি করিয়েছিলাম, বাই 4a স্কয়ার মাইনাস b স্কয়ার স্কয়ার ইউনিট। এখন দেখো এই যে তিনটা আমি এরিয়া লিখলাম ইন স্কেলেন ট্রায়াঙ্গেল, যেখানে all sides are unequal, the area of an scalene triangle is equal to √s into s minus a into s minus b into s minus c, where s is half of perimeter. And if it is equilateral triangle, then all sides are equal, then area of an equilateral triangle is equal to √3/4 a স্কয়ার। মনে রাখতে হবে এই যে দেখো এই রুটটা কিন্তু এই 3 এর উপরে অনলে। আর if it is an isosceles triangle, then two sides are equal. Here AB is equal to AC, then area of an triangle is equal to b/4. Here b is the base, b/4 √4a square minus b square square unit. এটা আমি তোমাদের যখন পরীক্ষা হলো, তোমাদের যে এমসিকিউ পরীক্ষা দিলে তার আগে আমি এই চ্যাপ্টারটা তোমাদের পড়িয়েছিলাম। আজকে যেটা করাবো সেখানে থাকবে রাম্বাস, তোমাদের ট্রাপিজিয়াম, তোমাদের প্যারালোগ্রাম, এগুলো। এবং আই থিঙ্ক দিস ইজ মোর ইজিয়ার, তোমাদের অসুবিধা হবে না। এবং তোমাদের কোথায় কোনো যদি ইফ ইউ ফিল এনি প্রবলেম, প্লিজ তোমরা কমেন্ট বক্সে লিখবে, আমার সাথে কথা বলবে। এবং প্রয়োজনে যদি বুঝতে আরও অসুবিধা হলে এই ক্লাসের পরেও তোমরা আমাকে ফোন করতে পারো যে স্যার এটা তো বুঝিনি, আমি তোমাদের বুঝিয়ে দিব। আমার খুবই ভালো লাগে যে জানো তো আমরা সবাই একটা মহা দুর্যোগের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে, যে যখন একটা 6 বা 7-এর বাচ্চা, ইভেন 8-এর আমি নামও বলতে পারি, অনন্যশীল দেবনাথ, হ্যাঁ, অনন্য ঋষিন দেবনাথ, সে বলতে ক্লাস 8-এর ফার্স্ট বয়, সেটা 1:15 সময় আমাকে হোমওয়ার্ক দিচ্ছে, অনন্য ঋষিন দেবনাথ। হ্যাঁ, তারপরে একটা মেয়ে আমার মনে পড়ে যে নাম বোধ হয় নুসাইবা বা এই জাতীয়, সে রাত 1টার সময়, আমি মাঝে মধ্যে একটু জেগে থাকি বা একটু লেখাপড়া করি, যে সে কাঁদছে, আমাকে ফোন করছে, মানে তার মা যে সে অঙ্কটা করতে পারছে না বলে ঘুমাতে পারছে না। হ্যাঁ, আমার এত ভালো লাগলো, আমি আবার তাকে হোয়াটসঅ্যাপে আনলাম, তাকে বুঝিয়ে দিলাম। এবং আমি আমার বলতে কি যে সে পাইথাগোরাস থিওরামের ওই যে রেশিওটা সে বুঝছে না।
সে সিমিলার ট্রায়াঙ্গেল করতে পারছে, কিন্তু রেশিওটা আমরা কোন 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 সাইডের সাথে কোন সাইডটা আমরা ধরছি সে বুঝছে না। আমি বুঝাই দিলাম, তারপরে সে এত খুশি হলো, আমারও খুব ভালো লাগলো। তা তোমাদেরকে আমি অনুরোধ করি, আমি তো কিছুক্ষণ আগেই বলেছি যে আই লুক আপন অল অফ ইউ অ্যাজ মাই সাইড, যে তোমাদের যেখানে অসুবিধা হবে সেখানে তোমরা কিন্তু একটা ভালো রেজাল্ট করে আমাকে কিন্তু দেখিয়েছো। তোমাদের ব্যাচ থেকে 30 জন স্কলারশিপ পেয়েছে, যেটা আমি মনে করি যে ইট ওয়াজ এ গ্রেট অ্যাচিভমেন্ট ফর স্কলার্স। যে এই দুর্যোগের মধ্যে আমরা কিন্তু তোমাদের এই ফলাফলটা আমরা করোনা ভাইরাস হওয়ার পরেই আমরা পেয়েছি, যার জন্য আমরা কোনো আনন্দ করতে পারিনি। আমরা সাধারণত মিষ্টি এনে সকল ছেলে মেয়েদেরকে একেবারে প্লে থেকে 12 পর্যন্ত যারা গার্জিয়ান আছে তাদের সাথে আমরা মানে শিক্ষকগণ আনন্দ ভাগ করে নেন, কিন্তু এবার সেই সুযোগটা হয়নি। তা আমরা আশা করবো যে স্কুল খোলার পর অবশ্যই আমরা সেটা করবো আর কি। তো তোমাদের এ পর্যন্ত, আর প্লিজ তোমরা যারা ক্লাস করতেছো, প্লিজ রাইট ইউর নেম, সেকশন অ্যান্ড অলসো রুম নাম্বার। এটা তোমাদের ছিল, এই যে তিনটা আমি দেখালাম এগুলো তোমাদের দুটোতেই লাগবে। আমি যে 16.1 এবং 16.2 করাবো, দুটোতেই এই 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 তোমাদের ট্রায়াঙ্গেলগুলোর এরিয়াগুলো লাগবে, এটা দুটোতে আমি করাবো আজকে। যদিও তোমাদের 16.2 করাবো, কিন্তু সেখানে 16.2 করতে গেলেও এই 16.1 এর ফর্মুলাগুলো আমাদের লাগবে। যেমন আমরা ওই যে সেই ছোটবেলা ক্লাস 7-এ শিখেছি বা 6-এ যে a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকাল টু স্কোয়ার প্লাস 2ac প্লাস বি স্কোয়ার, এটা কি তোমাদের 9-এ লাগে না, 10-এ লাগে না? আবার আমরা আরও ছোটবেলায় যাই, যখন আমরা ক্লাস 1-এ পড়তাম যে 2 টু যা 4, 3 টু যা 6, সেটা কি এখন আমাদের লাগছে না? এগুলো আমাদের সারা জীবনই লাগবে। তবে এই আমি যে এখন তোমাদের 16.2 করাবো, সেইখানে তোমাদের এই ফর্মুলাগুলো লাগবে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। এ পর্যন্ত হ্যাভ ইউ এনি কনফিউশন? যদি না থাকে আমি মুছে ফেলে আমি ট্রাপিজিয়ামে যাই, আমি রামবাসে যাই, আমি প্যারালোগ্রামে যাই। এ পর্যন্ত তোমাদের কোনো কোনো কনফিউশন আছে কিনা প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। আর আব্বু তোমাদের আমি অনুরোধ করবো, এই যে তোমরা বোধহয় তানজিল, আচ্ছা কনফিউশন, থ্যাংক ইউ। এবং তোমাদের আমি কথা দিচ্ছি, তোমরা আমার ক্লাস শেষ পর্যন্ত তোমরা থাকবে। আমি যা করাবো ইনশাল্লাহ বাইরে থেকে কিছু আসবে না, এবং তোমরা এমন ভালোভাবে দেখবা যে এটা তোমার ওই পরীক্ষার আগের দিন রিভিশন দিলেই হবে, আর তোমাদের পড়তে হবে না। এবং আমি তোমাদের এই সিকিউ এর সাথে এখান থাকার এমসিকিউ গুলো আমি করিয়ে দেব। এখানে কিছু অঙ্ক আমাদের আছে যেটা তোমরা ক্লাস 8-এ করেছিলাম, মনে আছে যে তোমরা ক্লাস 8-এ মেজারমেন্টের যে অঙ্কগুলো করেছিল তোমাদের অ্যারিথমেটিকের চ্যাপ্টার 3-তে ছিল, যে দেখা গেল যে একটা বড় একটা স্কোয়ার রিজন, তার ভিতরে হয়তো 3 মিটার একটা আছে, রাস্তা আছে, পরে বলে যে রাস্তা বা অথবা একটা বড় একটা বাগান, তার মধ্যে একটা বাগানের মধ্যে একটা পুকুর আছে। এই যে তোমরা যে পুকুরের যে ইগুলো বের করেছিলে, ঠিক এখানে সেই অঙ্কগুলো আছে, সেই সাথে তোমাদের ট্রাপিজিয়াম আছে আর তোমাদের রাম্বাস আছে। আচ্ছা, তোমরা কি কেউ বলতে পারো যে এরিয়া অফ এ ট্রাপিজিয়াম ইকুয়াল টু কি হবে? লিখে জানাতে পারো আমাকে এরিয়া অফ এ। আচ্ছা, এই ট্রাপিজিয়ামগুলো দেখতে কেমন হয় আমি আগে দেখাই। আচ্ছা, রাম্বাস আগে লিখি। রাম্বাসটা হলো যার অল সাইডস আর ইকুয়াল, কিন্তু অ্যাঙ্গেলগুলো রাইট অ্যাঙ্গেল না। কিন্তু রম্বাসের ক্ষেত্রে একটা জিনিস, যেমন আমি একটা রম্বাস যদি আঁকি, সরি, মনে করো এটা ABCD, এই যে রম্বাস, এখানে এই যে এই সাইডগুলো ইকুয়াল, অর্থাৎ এখানে AB equal to BC equal to CD equal to DA, but the angles are not right angle.
যে চারটি সাইড ইকুয়াল কিন্তু অ্যাঙ্গেলগুলো রাইট অ্যাঙ্গেল যদি না হয় তখন তাকে রাম্বাস বলে। এবং রাম্বাসের তার এইটা কি হবে, এর একটা হলো যে এই যে এদের ডায়াগোনাল, এই যে ডায়াগোনাল গুলো এরা বাইসেক্ট করে, এরা কিভাবে, এটা পারপেন্ডিকুলারলি বাইসেক্ট করে। রাম্বাসের বিশেষ একটা ক্যারেক্টারিস্টিক হলো যে তাদের যে ডায়াগোনাল গুলো এটা পারপেন্ডিকুলারলি বাইসেক্ট করে, অর্থাৎ এখানে এই যে AO is perpendicular to AC, that means this angle is 90 degree and also this angle is 90 degree. তার মানে এখানে আমরা DO is perpendicular to AC, আবার similarly BO is perpendicular to AC। আর এই রাম্বাসের ক্ষেত্রে তার এরিয়া হবে হলো হাফ ইন্টু AC into BD. The area of a rhombus equal to half into multiplication of two diagonal. Half into multiplication of two diagonal. এখানে যদি আমি একটু ছোট্ট অঙ্ক দিতে, একটা যদি তোমার এটা যদি সাপোজ 72 সেন্টিমিটার, এটা যদি 44 সেন্টিমিটার হয়, তাহলে এর এরিয়া কি হবে, হাফ ইন্টু 72 ইন্টু 44, যদি এগুলো সেন্টিমিটারে থাকে তাহলে এটা হবে স্কয়ার সেন্টিমিটার। তাহলে এই জাতীয় যদি তোমাদের যদি কোনো এমসিকিউ আসে তোমরা পারবে। আবার এইখানে বলছে এটা রাইট অ্যাঙ্গেল, এইটা তোমাদের পারপেন্ডিকুলারলি বাইসেক্ট করে, তাই যদি করে এটা টোটাল যদি 44 হয়, তাহলে এই যে তোমাদের এই DO ইজ ইকুয়াল টু BO, এটা কি হবে, এটা এর অর্ধেক হবে, তার মানে 22 হবে। হ্যাঁ, আর যদি তোমাদের এখানে AO ইকুয়াল টু OC, এটা হবে 36 সেন্টিমিটার, সবগুলো কিন্তু সেন্টিমিটার। হ্যাঁ, আর তাইলে এখানে এইটা হবে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা হবে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এবং এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দিয়ে আমরা ফর্মুলা, এটা আমরা উই ক্যান ইউজ দ্য ফর্মুলা পাইথাগোরাস আমরা ব্যবহার করতে পারি। তাহলে রাম্বাস নিয়ে আর তোমাদের কোনো হ্যাভ ইউ এনি কনফিউশন, প্লিজ তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও। আমি তো চাই যে তোমরা আরো এই যে ধরো তোমরা তো বাচ্চা আছো প্রায় 300, এখন আমি দেখছি 102, তোমরা সবাই আসলে এই ক্লাসগুলো করলে কিন্তু তোমাদের আর কিন্তু তোমাদের বাসায় কিন্তু তোমাদের কিন্তু পড়তে হতো না। আমি এটা আশা করবো যে তোমরা তোমাদের ক্লাসমেটদেরকে বলবে সবাই যাতে এই ক্লাসটা করে, তাহলে তাদের আর বাসায় কোনো কষ্ট করতে হবে না, কোনো টিচারের কাছে দৌড়াতে হবে না। আচ্ছা, একজন লেখছ মোহাম্মদ হোসেন যে স্যার বুঝি নাই, ওনারা বলছে যে নো কনফিউশন। আচ্ছা মুশারফ, তুমি যদি এরপরে আমি আরেকবার বলি, তারপরে যদি তোমার বুঝতে অসুবিধা হয়, প্লিজ গিভ মি এ কল বাবা, প্লিজ গিভ মি এ কল, আমাকে একটা কল দিও। আমি বলছি যে রাম্বাসের এই যে ডায়াগোনাল গুলো, এটা এদের ধর্ম হলো যে পারপেন্ডিকুলারলি বাইসেক্ট করে। এটা কেন করে তোমরা কিন্তু ক্লাস 8-এ তোমরা থিওরামেও পড়ছো, 8-এর বইয়ে তোমরা যে রাম্বাসের ডায়াগোনাল গুলো পারপেন্ডিকুলারলি বাইসেক্ট করে, তারপরে বললে আমি প্রমাণ করে, তুমি এরপরে বলো, আমি তোমাকে প্রুফ করে দেখাবো। আচ্ছা, তাইলে আমি এটা শিখলাম, তার মানে যে এরিয়া অফ এ রাম্বাস ইকুয়াল টু হাফ ইন্টু মাল্টিপ্লিকেশন অফ টু ডায়াগোনাল, হাফ ইন্টু মাল্টিপ্লিকেশন অফ টু ডায়াগোনাল। আমি কিন্তু এর এমসিকিউ করতে দিব। ওকে, থ্যাংক ইউ। আমি একটু আগে আমি তোমাদেরকে বুঝিয়ে নিয়ে পরবর্তীতে আমি বয়ে যাব। আচ্ছা, এরপরে তোমরা ক্লাস 8-এ যেটা করেছো যে একটা রেক্টেঙ্গেলের পেরিমিটার একটা স্কোয়ারের পেরিমিটারের সমান, তোমাদের যতটুকু মনে আছে, দ্য পেরিমিটার অফ এ রেক্টেঙ্গেল ইজ ইকুয়াল টু পেরিমিটার অফ এ স্কোয়ার। এখন বলে দিল যে তোমাদের এই যে তোমাদের যে পেরিমিটার অফ এ তোমাদের কি বললো রেক্টেঙ্গেলের ক্ষেত্রে তোমাদের বললো যে তার লেন্থটা হলো ব্রেথের 3 টাইমস, লেন্থটা হলো ব্রেথের 3 টাইমস। ওকে, তার মানে আমাদের ব্রেথ যদি x হয়, লেন্থ কত হবে, 3x হবে।
ব্রেথ যদি 5 মিটার হয় তাহলে লেন্থ কত হবে? 15 মিটার হবে। আচ্ছা, এখন যদি তাহলে এরিয়া কি হবে? লেন্থ ইনটু ব্রেথ, অর্থাৎ এক্স যদি হয় ব্রেথ তাহলে লেন্থ হবে 3x, এরিয়া কত হবে? 3x স্কোয়ার। এই 3x স্কোয়ার কত হয়তো দেওয়া থাকলো 147 স্কোয়ার মিটার। আবার এটাও না দেওয়া থেকে বললো যে এটা একটা বাগান ছিল, সেই বাগানে আমরা ঘাস লাগাবো, ঘাস লাগাতে আমাদের প্রতি স্কোয়ার মিটারে খরচ হয়েছে 7.5 টাকা। ওকে, তাইলে আগে আমাদের 7.50 টাকা খরচ হয়েছে আমাদের 1 স্কোয়ার মিটারে ঘাস লাগাতে। তাইলে হয়তো একটা টাকা থাকলো, হয়তো 5,000 সামথিং বা 7,000 সামথিং টাকা থাকলো, যে তাহলে এই টাকাতে আমাদের ঘাস লাগাতে লাগবে কত স্কোয়ার মিটার। আমরা তখন কি করব? ওই টোটাল টাকাটাকে আমরা এই 7.5 টাকা দিয়ে আমরা ডিভাইড করলে আমার টোটাল স্কোয়ার মিটার কত হলো আমরা সেটা পেয়ে গেলাম। এখন তখন আবার কি বললো, ওইখান থেকে আমরা রেক্টেঙ্গেলের লেন্থ বার করলাম, আমরা ব্রেথ বার করলাম, এবং পেরিমিটার কি 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ। আচ্ছা, বের করলাম। এখন প্রথমে বলে দিছে দ্য পেরিমিটার অফ এ রেক্টেঙ্গেল ইজ ইকুয়াল টু পেরিমিটার অফ এ স্কোয়ার। এখন যদি এইটা আবার একটা স্কোয়ারেরও যদি পেরিমিটার হয়, স্কোয়ারের ক্ষেত্রে কি আমরা কি জানি? 4 সাইডস আর ইকুয়াল। স্কোয়ার মানে কি? যার প্রত্যেকটা সাইড ইকুয়াল। হ্যাঁ, স্কোয়ার কেমন? আমরা যদি এটা আমি ছবি দিয়ে যদি আঁকি, যে সাপোজ এইটা একটা রেক্টেঙ্গেল, হ্যাঁ, এইটা একটা রেক্টেঙ্গেল, এখানে দিল যে দিস সাইড ইজ 48 মিটার, দিস সাইড ইজ 16 মিটার। আর পরে বললো যে তোমার এইটার এরিয়া, এইটা হলো একটা স্কোয়ার, এই স্কোয়ারের এরিয়ার সমান। তাহলে এখানে দেখো তো পেরিমিটার কি হবে? এখানে পেরিমিটার হবে 2 ইন্টু 48 প্লাস 16, আমরা মিটার পরে লিখলাম, দেখো তাহলে 2 ইন্টু 64 মিটার দিস ইকুয়াল টু 128 মিটার। এখন এইটা যদি আবার একটা স্কোয়ার হয়, এইখানে টোটাল পেরিমিটার হলো 128 মিটার। তাহলে ওয়ান সাইড কি হবে? তাহলে এখানে তো আমরা জানি যে স্কোয়ারের ক্ষেত্রে অল সাইডস আর ইকুয়াল। তাহলে ওয়ান সাইড কি হবে? এই 128 মিটার ডিভাইডেড বাই 4 দিলে 32 মিটার হবে। তাহলে এখানে এরিয়া কত হবে? এখানে এরিয়া হবে 32 ইন্টু 32। এখানে এরিয়া কত হবে? এরিয়া হবে আমাদের 32 মিটার ইন্টু 32 মিটার। এটা আমি আমার যতটুকু মনে পড়ে মাল্টিপ্লাই করলে 1024 স্কোয়ার মিটার, তোমরা দেখতে পারো। এটা হলো ওকে। তাহলে আমরা এখানে আমরা স্কোয়ারের এরিয়া কি পেলাম? 1024 স্কোয়ার মিটার। এখন বললো যে তাদের আবার শখ হয়েছে, এখানে তারা ধরো যে এখানে তারা ছোট্ট ছোট্ট পাথর স্টোন দিয়ে এই জায়গাগুলোই করবে। সেই স্টোনগুলো আবার বললো যে স্কোয়ারের এক একটা স্টোনের তোমাদের এরিয়া বলে দিল, যে প্রত্যেকটা এই যে ছোট্ট ছোট্ট স্টোন, এই যে স্টোনগুলো, এই যে স্টোন এর হলো এই স্টোনগুলো বলে দিল যে তারা হলো গিয়ে স্কোয়ার সাইজের, প্রত্যেকটা 40 সেন্টিমিটার। তাহলে 40 সেন্টিমিটারকে আমরা যদি মিটারে করি, তাহলে 100টা ইকুয়ালে 4 মিটার হলো। তাহলে এরিয়া কি হবে? এইখানে এরিয়া হবে 0.4 মিটার ইন্টু 0.4 মিটার ইজ ইকুয়াল টু 0.16 সেন্টিমিটার। টোটাল তোমাদের কতগুলো পাথর লাগবে? এই যে টোটাল এরিয়া যেটা আছে স্কোয়ারের, সেটাকে এক একটা ছোট ছোট স্টোনের এরিয়া দিয়ে ভাগ করলে যত হবে ততগুলো পাথর, সেটাই তোমাদের অ্যান্সার হবে। এটা তোমরা ক্লাস 8-এ করছো। আবার যদি এমনও বলে যে আমরা এই এক একটা পাথর কিনতে আমাদের 1000 টাকা করে লাগছে, তাইলে কত টাকা আমাদের স্পেন্ড হবে, কত টাকা খরচ হবে, কষ্ট কত টাকা হবে, তখন তোমাদের যতগুলো পাথর তাকে আমি 1000 দ্বারা মাল্টিপ্লাই করব। মাল্টিপ্লাই করলে আমরা তখন অ্যান্সার পেয়ে যাব। তো এই যে আমি যেটুকু বুঝালাম, এইটুকের পরে আমি কিন্তু এরপরে আমি ট্রাপিজিয়ামের বিষয়টা একটু বুঝিয়ে তারপর আমি বইয়ে যাব। বইয়ে যখন যাব তখন দেখবা যে তোমাদের চ্যাপ্টারটা খুব সহজ হয়ে গেছে। এই যে স্কোয়ারের সাথে যে আমি রেক্টেঙ্গেলের যে রিলেশন দেখালাম, তারপরে কিভাবে রেক্টেঙ্গেলের ক্ষেত্রে আমরা লেন্থ ব্রেথ দেওয়া থাকলে স্কোয়ার বের করা যায়, স্কোয়ার থেকে আমরা পেরিমিটার বের করতে পারি। সেটা যদি আবার একটা স্কোয়ারের পেরিমিটার হয়, তা থেকে স্কোয়ারের ওয়ান সাইডে আমরা কিভাবে বের করি, তা থেকে স্কোয়ারের এরিয়া বের করি। আবার সেটা যদি ছোট্ট ছোট্ট স্টোন দিয়ে যদি করি, স্টোনের এরিয়া
টোটাল এরিয়া বা স্টোনের এরিয়া দিলে হাউ মেনি স্টোন লাগবে আমরা সেটা বের করতে পারি। আবার যদি একটা স্টোনের এরিয়া যদি 1000 টাকা বা 500 টাকা যাই দেওয়া থাকে, তখন তা থেকে আমরা টোটাল কস্ট কত হবে সেটা আমরা বের করতে পারি। যেমন আমি যে রুমে আমি ক্লাস নিচ্ছি, ধরো এই রুমটা একটা ছোট্ট একটা রুম, এখানে ধরো এই রুমের এটা স্কোয়ার সাইজ দা, এই রুমের ধরো লেন্থ হলো 20 মিটার, ব্রেথ ধরো 15 মিটার, তাহলে এটা তো একটা রেক্টেঙ্গেল, তাহলে এই রুমের এরিয়া কত হবে 20 × 15, দ্যাট ইজ 300 স্কোয়ার মিটার। এই রুমে ধরো আমার শখ হলো যে আমি ছোট্ট ছোট্ট পাথর দিয়ে, এবং পাথরগুলো হলো কত, আমি ধরলো যে পাথরগুলো স্কোয়ারের পাথরগুলো 1 মিটার স্কোয়ার সাইজের, তোমাদের ধরো যে হয়তো 1 মিটার এক একটা পাথর, আমি জানি না 1 মিটার কতটুকু হয় আমার ধারণা। আচ্ছা ধরলাম, তাইলে এক একটা পাথরের এরিয়া কত হবে 1 স্কোয়ার মিটার, আর আমার টোটাল এরিয়া হয়েছে কত 300 স্কোয়ার মিটার, তাহলে 300কে আমরা 1 দ্বারা ভাগ করলে 300টি আমার পাথর লাগবে। এখন এক একটা পাথরের দাম যদি 500 টাকা হয়, তাহলে 300 × 500 দিলে যা হবে, তার মানে এই টোটাল এই রুমটাকে যদি আমি স্টোন দিয়ে যদি বাধাই করি, তাহলে আমাদের এত টাকা খরচ হবে। তোমরা এ পর্যন্ত খুব ভালো করে বুঝছো কিনা, এরপরে আমি অঙ্কে যাব, প্লিজ তোমরা আমাকে জানাও। আচ্ছা বলছো তোমরা ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার, তোমরা খুব ভালো করে বুঝছো, ওকে থ্যাংক ইউ। তোমরা আব্বু আম্মু তোমরা এই ক্লাসটা ভালো করে করলে তোমাদের ক্লাসে আর তোমাদের অসুবিধা হবে না, তোমাদের শিক্ষকদের পিছনে দৌড়াতে হবে না, তোমাদের কোনো কোচিং সেন্টারে যেতে হবে না। ওকে থ্যাংক ইউ, তোমরা বুঝছো, ওকে। এই যে তোমরা দেখছো ABCD, এইটা হলো একটা ট্রাপিজিয়াম, এবং এই ট্রাপিজিয়ামের আমরা এই সাইডটাকে ধরলাম, এটা হলো ধরো 32 সেন্টিমিটার, এইটা ধরো আমরা ধরলাম 20 সেন্টিমিটার। এই সাইড থেকে আমরা ধরলাম 10 সেন্টিমিটার, এটাকে আমরা ধরলাম হয়তো 13 সেন্টিমিটার। এই যে আমরা ধরলাম যে ABCD ইজ এ ট্রাপিজিয়াম। এই ট্রাপিজিয়ামের এরিয়া কিভাবে বার করতে পারে, তোমরা কি কেউ বলতে পারো? এরিয়া অফ এ ট্রাপিজিয়াম ইজ ইকুয়াল টু হোয়াট, বলতে পারো তোমরা কেউ? হ্যাঁ আব্বু আম্মু, আমার লক্ষ্মী ছেলে মেয়েরা, আচ্ছা আমি দেখাচ্ছি যে এই যে তোমাদের এইখানে এই ট্রাপিজিয়ামের এই দুটো সাইড হলো প্যারালাল, এই দিস AB and CD আর প্যারালাল, কিন্তু AD এবং BC ইজ নট প্যারালাল। এখানে তোমরা মনে করবা যে এই যে ABCD যে ট্রাপিজিয়াম, এর AB and CD, এই তোমাদের AB এবং CD এরা কিন্তু এরা কিন্তু প্যারালাল, কিন্তু বাট AD and BC আর নট প্যারালাল। এখন এদের মানে এরিয়া বার করতে হলে পারে, তাইলে আমাদের কি করতে হবে, এদের একটা হাইট লাগবে। আমরা যদি এখানে ধরো আমরা একটা পারপেন্ডিকুলার রাখি, হ্যাঁ, তাহলে আমাদের, আর এখানে কিন্তু আমরা এইটার আমরা প্যারালাল করে আমরা আঁকতে পারি,
প্যারালাল করে যদি আঁকি তাহলে এটা যেমন 10 সেন্টিমিটার আছে, এটাও হবে 10 সেন্টিমিটার, কারণ এই দুটো লাইন তো প্যারালাল। আর আমরা এরিয়া অফ এ ট্রাপিজিয়ামের ফর্মুলা হলো হাফ ইন্টু সাম অফ টু এ প্যারালাল, আমি এটা লিখলাম শুধু সাম অফ টু প্যারালাল সাইডস ইনটু, আমি এইচ দ্বারা লিখলাম হাইট। এটাকে আমরা হাফ ইনটু সাম অফ টু প্যারালাল সাইড ইনটু হাইট, আর তার সাথে হবে স্কয়ার ইউনিট। তাইলে এরিয়া অফ এ ট্রাপিজিয়াম ইজ ইকুয়াল টু হাফ ইনটু সাম অফ টু প্যারালাল সাইডস ইনটু হাইট। এরিয়া অফ এ ট্রাপিজিয়াম ইজ ইকুয়াল টু হাফ ইনটু সাম অফ টু প্যারালাল সাইড ইনটু হাইট। এখানে যেমন যদি আমাদের এই যে হাইটটা আমরা যদি বের করতাম, এই হাইটটা ধরো আমাদের হলো 8 সেন্টিমিটার, তাহলে এই ট্রাপিজিয়ামের এরিয়া কি হবে দেখো, হাফ ইনটু আমাদের এটা হলো 32 প্লাস 20 ইনটু 8 স্কয়ার সেন্টিমিটার। তার মানে আমাদের এটা কি হবে, হাফ ইনটু এইখানে দেখো এই দুটো এই করলে কত হয়, 52 ইনটু 8। এটা আমাদের মাল্টিপ্লাই করলে কি হলো, 8208 স্কয়ার সেন্টিমিটার। এটাই হলো আমাদের ট্রাপিজিয়ামের এরিয়া। তাহলে এরিয়া অফ এ ট্রাপিজিয়াম ইজ ইকুয়াল টু হাফ ইনটু সাম অফ টু প্যারালাল সাইড ইনটু হাইট। এরিয়া অফ এ ট্রাপিজিয়াম ইজ ইকুয়াল টু হাফ ইনটু সাম অফ টু প্যারালাল সাইড ইনটু হাইট স্কয়ার ইউনিট। তোমরা বলো তো ভালো করে বুঝছো কিনা বলো। এখন আমি অঙ্কে যাব। এখন আমি তোমরা সবাই লিখে জানো তো, আব্বু আম্মু তোমরা সবাই খুব ভালো করে বুঝছো কিনা প্লিজ তোমরা একটু লিখে যাও। এখন আমি বইয়ে যাব। আচ্ছা, তামিদ আরাফাত লিখছো ক্লিয়ার স্যার। অন্যরা একটু কি লিখে জানাবা। আজমাইন তাজল লিখছো ক্লিয়ার স্যার। ফৌজিয়া রহমান দীপা, হয়তো তোমরা মায়ের বোন, লিখছো ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। তোমরা রাজক চৌধুরী লিখছো ক্লিয়ার। তার রিন্টু হোসেন লিখছো ক্লিয়ার স্যার। তারপরে অর্পণ নাবিদ লিখছো ক্লিয়ার স্যার। স্যার হাইট কি দেওয়া ছিল? হ্যাঁ, হাইট দেওয়া থাকবে, অথবা হাইটটা তোমাদের বের করে নিতে হবে। ওকে, তোমরা সবাই বুঝছো, থ্যাংক ইউ। তারপর আমি তোমাদেরকে আবার বলছি যে তোমাদের ক্লাসে যেমন 103 বা 105 জন তোমরা ক্লাস করছো, হয়তো দু একজনের কনফিউশন থাকতেই পারে। যদি কনফিউশন থাকে তোমরা আমাকে তোমাদের একটা নির্দিষ্ট সময়ে আমি দিয়ে দিই। আমি সাধারণত রাতের নামাজ পড়ি, আমরা 9টার দিকে নামাজ শুরু করি। তোমরা 8টা থেকে, কারণ আমার বিকেলে আবার ক্লাস 10-এর সাথে আমার ক্লাস আছে তোমাদের বড় ভাইদের সাথে, ভাই বোনদের সাথে। তোমরা আমাকে 5:30টার পরে অথবা তোমরা 8টা থেকে 9টার মধ্যে তোমরা আমাকে ফোন করো। ফোন করে যদি কারোর কোনো কনফিউশন থাকে প্লিজ, আমি তো আবারও বলছি যে আই লুক আপন অল অফ ইউ অ্যাজ মাই চাইল্ড। তোমরা আমাকে ফোন করবে, আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। আমি চাই না আমার কোনো বাচ্চার কোনো ধরনের কনফিউশন থাকে। তোমরা আমাকে ফোন করবে, আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। এবং আমার বিশ্বাস তোমাদের এই ক্লাসগুলো করলে তোমাদের বাইরের কোনো টিচারের কাছে যেতে হবে না, কোনো কোচিং সেন্টারে যেতে হবে না। আর যাওয়াটাও তো কষ্ট, যেমন আমাদের যে ছোট্ট ছোট্ট মেয়েগুলোকে তাতে একলা যেতে পারে না, হয়তো বাবাকে সাথে যেতে হয় অথবা মাকে সাথে যেতে হয়, ছেলেদেরকে হয়তো তার মা সাথে নিয়ে যায়। এই মায়েদের কষ্টটা আমরা কমাতে চাচ্ছি, অন্তত আমি আবুল কাশেম চেষ্টা করছি যে মায়েদের কষ্টটা কমাতে, যেই আমাদের বাচ্চাদের নিয়ে বিভিন্ন কোচিং সেন্টারে দৌড়ানো, এই দৌড়াতে যাতে না হয়।
তার জন্যই কিন্তু আমি এই কষ্টটা রোজার মধ্যে আমি আমার চেষ্টা করছি, আমার সময়টা আমি তোমাদেরকে দিচ্ছি যে আমার ছেলে মেয়েদের যাতে কোনো কোচিং সেন্টারে দৌড়াতে না হয়। থ্যাংক ইউ। আর আমি তো বললাম যে আজকে আমি যে অঙ্কগুলো করাবো এর বাইরে তোমাদের কোনো প্রশ্ন আসবে না, এবং এটাই কিন্তু তোমাদের যে তোমরা তো দেখছো যে আমরা যেভাবে আগাচ্ছি তোমাদের 9-এ থাকতে ইনশাল্লাহ 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 আমরা তোমাদের ফুল সিলেবাস আমরা শেষ করব। আমরা ইনশাল্লাহ তোমাদের ফুল সিলেবাস শেষ করব। আচ্ছা, এই যে তোমাদের 16.2 এটা তোমাদের বইয়ে পেজ নাম্বার 335-এ, এইখানে আমি বলি যে তোমাদের যে অঙ্কগুলো, অনেক অঙ্কগুলো আছে, এই যে এক্সাম্পল নাম্বার তোমাদের 14, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু এই অঙ্কটা যেভাবে করা আছে এভাবে করতে গেলে তোমাদের একটু কষ্ট হবে, আমি একটু অন্য নিয়মে করাবো সেটা। তারপরে তোমরা এক্সাম্পলের অঙ্কগুলো দেখবে, তারপরে এখন আমি বইয়ে চলে যাচ্ছি। যেমন প্রথম অঙ্কটাই, the length of a rectangular region is twice its width. If its area is 512 square meter, determine its perimeter. আমার মনে হয় এই অঙ্কটা আমার কোনো বাচ্চারই আমাকে করে দিতে হবে না। The length of a rectangular region is twice its width. অর্থাৎ যদি উইথটাকে যদি ব্রেথটাকে যদি x ধরো তাহলে লেন্থ হবে 2x, তাহলে এরিয়া হবে 2x স্কোয়ার। অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম 2x স্কোয়ার ইকুয়াল টু 512, তাহলে x স্কোয়ার কত, x কত, তারপর পেরিমিটার তো তোমরা জানোই 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ। তা বলো তো এই নাম্বার 1 তোমরা সবাই পারবে? প্লিজ কমেন্ট বক্সে লেখো নাম্বার 1 তোমরা সবাই পারবে কিনা, কমেন্ট বক্সে লেখো। আমার বিশ্বাস নাম্বার 1 তোমরা সবাই পারবে। তোমরা একটু লেখো তো আব্বু, নাম্বার 1 তোমরা সবাই পারবে কিনা। আমি তো তোমাদের দিয়েছি বাবা, সিলেবাসটা তো গত ক্লাসে দিয়েছি। আমার মনে হয় তোমরা গত ক্লাসে ছিলে না। আমি তোমাদের সিলেবাসটা আমি দিয়ে দিচ্ছি, সিলেবাসটা এখানে লেখা আছে, আমি তোমাদের বলে দিচ্ছি। তোমাদের সিলেবাসটা দেখে নাও, তোমাদের সিলেবাস। তোমাদের এক্সারসাইজ 3.1 থেকে 3.3, 4.1 থেকে 4.2, দেন 5.1 থেকে 5.2, তারপরে তোমাদের 9.1, 9.2, তারপরে তোমাদের 10 যেটা আমি নিজে করিয়েছি, তারপরে তোমাদের 13.1 থেকে 13.2, লাস্ট 16.1 থেকে 16.2। এটাই তোমাদের সম্ভবত সিলেবাস। এটাই তো। তোমরা প্লিজ দেখো তো, যারা সিলেবাস জানো না প্লিজ, এটা আমি কিন্তু গত ক্লাসে দিয়েছি। তোমাদের টিচাররা তোমাদের সব সাবজেক্টের সিলেবাসটা আজকেই তোমাদের গ্রুপে দিয়ে সিলেবাসটা তোমরা লিখে নাও। আচ্ছা, তোমরা নাম্বার 1 আমার বিশ্বাস তোমরা সবাই পারবে। এখন তোমরা এই সিলেবাসটা প্লিজ তোমরা লিখে নাও। আমি যেহেতু বোর্ডটা ইউজ করি, আমি এরপরে তোমাদের সিলেবাসটা জানিয়ে দেব। আজকে আমি তোমাদের করাচ্ছি হলো 16.2, যেটা তোমাদের বইয়ের লাস্টটা আমি করিয়েছি। গতদিনে আমি করিয়েছি তোমাদের 13.1 এবং 13.2, চ্যাপ্টার 10 করিয়েছি তার আগের দিন। চ্যাপ্টার 10-এ তোমাদের কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম। তোমরা কি চ্যাপ্টার 10-এর যেটা যে এলিভেশনের যে অঙ্কগুলো, ডিস্টেন্সের অঙ্কগুলো তোমরা সবাই পারো কিনা একটু আমাকে লিখে জানাবা যে স্যার অলরেডি আমরা করেছি চ্যাপ্টার 10, আমাদের কোনো কনফিউশন হয়নি। তোমরা কি একটু লিখে জানাবা?
আব্দুল হাবিবের মেয়ে। মুশফিরা। আচ্ছা, একদম লিখছো যে সিকিউ তোমরা আব্বু আমি যে একই কথা বারবার বলতেছি তোমরা কি শুনছো না? সিকিউ পরীক্ষাটা হবে হয় স্কুল যদি খোলে, স্কুল না খুললে তোমাদের শিক্ষকগণ তোমাদের বাসায় গিয়ে প্রশ্ন এবং অ্যান্সার স্ক্রিপ্ট দিয়ে আসবে। তোমাদের বাবা মাই হবে তোমাদের ইনভিজিলেটর, তোমাদের বাবা মাই হবে তোমাদের পরীক্ষক। তাদের কাছে আমরা প্রশ্ন দিয়ে আসবে এবং তাদের একটা নির্দিষ্ট সময় আমরা বেঁধে দিব যে এদের এই পরীক্ষা হবে হয়তো 12টা থেকে, বা হয়তো আমরা বলবো যে তাদের পরীক্ষা হবে 12টা থেকে হয়তো 2:20। আমাদের টিচার ওই সময় থাকবে বাসায়। তোমাদের বাবা মা পরীক্ষাটা নিবে, নেওয়ার পরে তারা খাতাটা রেখে দিবে, আবার এই টিচার গিয়ে খাতাটা তোমাদের বাসা থেকে কালেক্ট করবে। এইভাবে তোমাদের পরীক্ষা হবে। এখন কি ক্লিয়ার তোমাদের সবার? প্লিজ লিখে জানাও যে ক্লিয়ার। এমসি ওই সময় আমরা দুটোই নিব। আমরা এখন তো তোমাদের কোনো আবারও একজন লেখছো যে সিকিউ পরীক্ষা কেমনে। আরে বাবা, সিকিউ পরীক্ষা তো তোমাদের বাসায় নেওয়া হবে, তোমাদের বাবা মার কাছে প্রশ্ন দিয়ে আসা হবে, তোমাদের বাবা মা পরীক্ষা নিয়ে খাতাগুলো রেখে দিবে এবং স্যার সব সাবজেক্টের সিলেবাস অফকোর্স তোমরা আজকের মধ্যে তোমাদের গ্রুপে সব সাবজেক্টের তোমরা সিলেবাসটা পেয়ে যাবে, সব সাবজেক্টের সিলেবাস পেয়ে যাবে। ওকে, আচ্ছা তাইলে তোমরা আচ্ছা তোমরা নাম্বার 1 পারলা, এইবার আমি যাচ্ছি আচ্ছা নাম্বার 2-তে। নাম্বার 2-তে কি বলতো? লেন্থ অফ এ প্লট ইজ 80 মিটার অ্যান্ড ইটস ব্রেথ ইজ 60 মিটার। এ পন্ড ওয়াজ, একেবারে সহজ অঙ্ক। তোমরা কি বললো যে এটা হলো 80 মিটার না সেন্টিমিটার? 80 মিটার, এটা হলো 60 মিটার। এখন এটা তোমরা ক্লাস 8-এ তোমরা করেছো। কত করে আছে দেখো, 4 মিটার। এখানে 4 মিটার, এখানে 4 মিটার, এটা 4 মিটার, এইটা 4 মিটার। এখানে তোমরা বলো তো রাস্তা সহ এরিয়াটা কত হবে? প্রথম এরিয়া হবে কত? এই যে আমি সংখ্যা দেখাই, 80 মিটার ইন্টু 60 মিটার কত? 4800 স্কোয়ার মিটার। আর এই রাস্তাটা বাদ দিলে লেন্থ কত হবে? এই 60 থেকে বাদ যাবে 8, আর এখানে লেন্থ হবে 80 থেকে বাদ যাবে 6। এই তো হয়ে গেল। তাহলে এখানে আমার কত থাকলো? 72 ইন্টু 52। এটা মাল্টিপ্লাই করলে কত হয়? মাল্টিপ্লাই করলে কত হয় ভুলে গেছি। তোমরা মাল্টিপ্লাই করো, মাল্টিপ্লাই করে যা হবে এইটা থেকে এটা তোমরা সাবট্রাক্ট করো, তখন তোমরা অ্যান্সার পেয়ে যাও। আমার মনে হয় 1056 যতটুকু আমার মনে পড়ে। তাহলে এটা তোমরা নাম্বার 2টা পারবে সবাই? প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। আচ্ছা আচ্ছা 3744। আচ্ছা আমি এটা মাল্টিপ্লাই করেছি, এটা হলো 3744। তাহলে এই দুটোর পার্থক্য কত? 1056। এইটা তোমাদের অ্যান্সার হবে। তোমরা সবাই পারবে ইনশাআল্লাহ। এটা একেবারে সহজ, তোমরা ক্লাস 8-এ করেছো। তোমরা এতে সবাই তো ভালো পরীক্ষা দিয়ে তোমরা ভালো রেজাল্ট করছো। আর তোমাদের আমি আরেকটা জিনিস দেখছি বাবা, তোমরা যারা কথা বলছো তোমাদের আইসিটি টিচারগণ কিন্তু দেখছে বাবা,
উম, তোমরা এই যে মিস্টার মুশফিক, তারপরে সুদীপ্ত মজুমদার, তারপরে আরিফ সিয়াম, তোমরা সবাই, তামিদ আরাফাত, তোমরা কথা বলছো কেন? তারপরে সাজিদা সারোয়ার, তোমরা কথা বলছো কেন বাবা? প্লিজ কথা না বলে অঙ্কটা দেখো বাবা। তা আমার বিশ্বাস তোমরা পারবে, এটা পারছো তোমরা সবাই, আমি মুছে ফেললাম। এবার যে আমি যে তোমাদের মুখে মুখে বলছি যে এই অঙ্কটা, এটা নাম্বার 3টা তোমরা পারবে, খুব সহজ। 4টা তোমরা পারবে। তোমরা একটা কাজ করো, তোমরা নাম্বার 5টা সবাই করো তো দেখি, আমি দেখছি। আমি 5টা আমি অলরেডি প্রায় 5 মিনিট ধরে এই 5-এর নাম্বার অঙ্কটা আমি আলোচনা করেছি। তোমরা 5 নাম্বারটা সবাই করো তো। 5 নাম্বারটা তোমরা সবাই করো, নাম্বার 5। তোমরা অল অফ ইউ, তোমরা 5 নাম্বারটা করো। প্লিজ তোমরা সবাই করো। আর আমি তোমাদের অনুরোধ করব, আমার সন্তানেরা তোমরা কেউই চলে যেও না বাবা, তোমরা ভালো করে দেখো। তাইলে এরপরে দুটো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, আমি যে দুটো অঙ্কই আমি করে দেব। আর তোমাদের আমি একটা অনুরোধ করব, যেমন আজকে তো 27শে রমজান, কালকে সাধারণত আমরা তোমাদের ক্লাস নিতে চাই না, যেহেতু তোমরা সবাই নামাজ রোজা। তারপরেও তোমরা যদি চাও 3:30টায় বা 4টায়, শুধু আমরা যেহেতু 9-এ তোমাদের দুদিন পরে পরীক্ষা, তোমরা যদি চাও অন্য কোনো ক্লাস থাকবে না, শুধু ম্যাথের উপরে আমি একটা ক্লাস রাখতে পারি। এটা 3:30টা থেকে 4:30 বা 4টা থেকে 5টা, তোমরা যদি চাও তাহলে আমি একটা ক্লাস নিতে পারি। এমনি কিন্তু আমি বলেছি আগে যে যেহেতু আজকে 27শে রমজানের রাত, কালকে সব কিছু ক্লোজ থাকবে, কিন্তু ফর দ্য বেটারমেন্ট অফ ইউর রেজাল্ট তোমরা যদি চাও আমি কালকে 3:30টা থেকে বা 4টা থেকে একটা ক্লাস নিতে পারি। তোমরা সবাই চাও কিনা সেটা আমাকে লিখে দাও। তোমরা যদি বেশিরভাগ চাও তাহলে আমি নিব, আর যদি তোমরা না চাও তাহলে আমরা ক্লাস নিব না। প্লিজ তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও। আচ্ছা, আমি দেখছি যে তোমরা অনেকেই লিখছো যে নিতে পারেন স্যার, অনেকে আবার লিখছো যে না স্যার, নো স্যার, ইটস ওকে। অনেকে বলছেন নিতে পারেন, অনেকে বলছেন জি স্যার ক্লাস নেন, অনেকে বলছেন নো স্যার, যেমন মাহির খায়রুল বলছো নো স্যার, কামরুল ওয়াহাব বলছো না স্যার, আবার মাহবুর রহমান বলছো 4টা থেকে 5টা নিতে পারেন, আবার কামরুল ওয়াহাব লিখছেন নিয়েন স্যার। এরপরে তোমরা একটা 4টা থেকে 5টা বললে আমি নিতে পারি, এটা অ্যাকর্ডিং টু চয়েস। এটা হ্যাঁ, ফুল সিলেবাসের উপরে আমি তোমাদেরকে শেষ করিয়ে নিয়ে ফুল সিলেবাসের উপর আমি তোমাদের নিয়ে একটা চ্যালেঞ্জ নিতে চাই, যে দেখি আমি এবছর আমি এই তো যে রাজক চৌধুরী তাকে আমরা সবাই মিলে একটা ধন্যবাদ দিতে পারি। সে অলরেডি অঙ্কটা করে ফেলেছে এবং তার অ্যান্সার হলো 6400 স্টোন। থ্যাংক ইউ। আচ্ছা, তোমরা যারা বলছো নিতে, যদি তারপরে ঠিক আছে তোমরা গ্রুপে লিখে দিও। আমি যদি দেখি যে মেজরিটি যদি নিতে বলো তাহলে আমি 4টা থেকে একটা 5টা নিব, আর যদি তোমরা না বলো তাহলে আমি নিব না। তারপরে আরেকজন, যেমন তার হয়েছে ইশরাত জাহান স্মৃতি, সে তারও হয়েছে 22। আমার ম্যাক্সিমাম বাচ্চাদের হয়ে গেছে।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমরা যেহেতু অনেকেই চাচ্ছ না, তাহলে আমি কালকে বাদ থাকবে, কালকে আমরা ক্লাস নিব না, কালকে তোমরা রেস্ট করো, নামাজ কালাম পড়ো, আমি পরশু দিন তোমাদের ক্লাস নিব। ওকে, তাহলে ডিসিশন ফাইনাল। কালকে আমি তাইলে তোমাদের কোনো ক্লাস নিচ্ছি না, আমি পরশু দিন। এই তো তোমরা অনেকেই পারছো তো, বাহ, আমার ছেলে মেয়েরা অনেক ভালো, অনেক লক্ষ্মী, আমার ছেলে মেয়েরা পেরেছে, থ্যাংক ইউ। এই তো পেরেছ। আচ্ছা তাইলে তোমরা সবাই যদি এখন আমি যে দুটো অন্য বাকি অঙ্কগুলো তোমাদের, এই যে নাম্বার 8 খুব সহজ, দ্য এরিয়া অফ এ প্যারালোগ্রাম ইকুয়াল টু এরিয়া অফ দ্য স্কোয়ার রিজন ইফ দ্য বেস অফ প্যারালোগ্রাম ইজ এত মিটার অ্যাট দ্য, একেবারে সহজ, আমি তোমাদেরকে দেখাচ্ছি, এগুলো একেবারে সহজ অঙ্ক। আমি তবে সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক হলো এখানে তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট, আমি বলেই দিচ্ছি যে অঙ্কটা পরীক্ষাতে দিবই, এক্সাম্পলে আছে একটা, আর এখানে নাম্বার 12 এবং নাম্বার 10, আমি বলে দিচ্ছি যে এখানে 3টা অঙ্ক থেকে একটা অঙ্ক তোমরা পাবে, বিশেষ করে নাম্বার 5, নাম্বার 10 এবং নাম্বার 12। নাম্বার 5 আমি একটা প্রশ্ন অন্তত তোমাদের আউট করে দিই, এই নিয়মের অঙ্ক দিব। একটা হলো নাম্বার 5, নাম্বার 10, নাম্বার 12, নাম্বার 5, নাম্বার 10, নাম্বার 12, এই 3টা তোমাদের আজকে ক্লাসের একটু যেহেতু শবে বরাতের আগের দিন তোমাদের একটা ফ্যাসিলিটি দিই, এই 3টা অঙ্ক থেকে, এই 3টা অঙ্কের একটা অঙ্ক তোমরা ওই পরীক্ষাতে ইনশাল্লাহ, আমি যদি বেঁচে থাকি, প্রশ্ন তো আমি দেখবই ইনশাল্লাহ, এই 3টা অঙ্ক থেকে একটা অঙ্ক তোমরা পরীক্ষাতে পাবে। তার নাম্বার 5টা তোমাদের করো, এখন 10 আর 12টা আমি তোমাদেরকে করিয়ে দিব। তাহলে আজকে ক্লাসে থেকে একটু সব লাভ হয়েছে তোমাদের না? অন্তত একটা প্রশ্ন আমি আউট করে দিলাম, হ্যাঁ একটা প্রশ্ন আউট করে দিলাম বাবা। আর অন্য অঙ্কগুলো তোমরা হোমওয়ার্ক হিসাবে করো। আচ্ছা তোমাদের যে আমি চ্যাপ্টার 10 থেকে যে হোমওয়ার্ক দিয়েছিলাম, ওই যে এলিভেশনের অঙ্কগুলো ডিস্ট্যান্সের, আমার মনে আছে, তোমরা কি ওই হোমওয়ার্কটা করেছিলা বাবা? একটু আমাকে জানাবা আব্বু আম্মু প্লিজ, তোমাদের যে চ্যাপ্টার 10 থেকে যে আমি হোমওয়ার্কটা দিয়েছিলাম সেটা কি তোমরা সবাই করেছিলে? প্লিজ একটু কমেন্ট বক্সে লেখো তো আব্বু, ওই চ্যাপ্টার 10 থেকে তোমাদের যে হোমওয়ার্ক দিয়েছিলাম, চ্যাপ্টার 10 থেকে আমি তোমাদের, না কনফার্ম 5 আসছে না, কনফার্ম 12ও আসতে পারে, 10ও আসতে পারে, তবে আমি নাম্বার সংখ্যাগুলো কিন্তু আমি সংখ্যাগুলো চেঞ্জ করে দিব। আব্বু ওই যে মুশফিক বোধহয় যে চাচ্ছে যে 100 মার্কস আউট করে দেন, তাইলে কি পরীক্ষা হয় বাবা? আমার ছেলে মেয়েরা তো 100 মার্কস অ্যান্সার চাবে না। চ্যাপ্টার 10-এর বাবা, 10-এর যে আমি যে তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম সেগুলো কি তোমরা করেছিলে? আচ্ছা একজন দেখতেছো তোমরা, তো তোমরা বাবা মায়ের মোবাইল, যে আফনান গনি সে বলছে যে হোমওয়ার্ক করেছি, থ্যাংক ইউ। তারপরে লুৎফুন নাহার বলছে যে হোমওয়ার্ক ডান, থ্যাংক ইউ। অ্যান্সার তোমরা করেছিল, থ্যাংক ইউ। আচ্ছা বলছো যে 5, 10, 12 কোন চ্যাপ্টার আছে? 16.2 বাবা, 16.2 আমি তো করাচ্ছি। ও আমার আপনার গনি বলছে যে আমার মেলের সেন্ডও করেছে, আমরা তার জন্য আমরা তার জন্য অনেক দোয়া করতে পারি, থ্যাংক ইউ, যে সে করে আমার মেলে সেন্ডও করেছে, থ্যাংক ইউ। এটা হলো চ্যাপ্টার 16.2 থেকে আমি যেটা লিখেছি। আচ্ছা করে দেন, ওকে। 5টা আমি করিয়ে দিলাম বাবা, 5টা সবাই তোমরা করলে, 6400 5টা আমি, আচ্ছা স্যার আপনার ইমেলে দিছি। আচ্ছা তোমরা অনেকেই আমার ইমেলে দিয়েছো, থ্যাংক ইউ। আমি মানে আমরা এই দুদিনে এত কিসের মধ্যে আছে, তারপর তোমাদের দেখে আমি খুশি। তোমাদের অনুরোধ করবে, এখন তোমরা 92, প্লিজ আব্বু আম্মু তোমরা চলে যেও না, তোমরা এই ভালো অঙ্কগুলো দেখো। আমি তো এবার চ্যালেঞ্জ দিতে চাই, যে আমাদের অন্যান্য বছর হয় কি, যে দেখা গেল যে হাফিয়ালি পরীক্ষাতে সব ক্লাসে অঙ্কে হয়তো দেখা গেলো বাচ্চা 300, 150 বাচ্চা ফেল করতেছে, তারপরে আবার আমরা সে এক্সট্রা ক্লাস নিচ্ছি। আমি এবার দেখাতে চাই যে এবার আমরা ক্লাস করতে পারিনি,
তারপরে আমরা এই লাইভ ক্লাস করে তোমরা জানো যে আমাদের 8 সিলেবাস অলরেডি শেষ। 7 যদি তোমাদের ভাই বোন থাকে জেনে দেখবা যে অ্যালজেব্রা বহু আগে শেষ। 6 ছোট পিস্তিদের আমি ভাবলাম একসময় তোমাদের অমিয় স্যার সাধু স্যার আমাকে বললেন যে স্যার আপনি একটু 6-7 ক্লাস নিয়ে দেখেন। আমি নিয়ে এত মজা পেয়েছি, বাচ্চাগুলো সো ট্যালেন্ট এবং এত ছোট্ট ছোট্ট বাচ্চারা, এবং ওরা কি একসাথে 170 জন 180 জন ওরা ক্লাস করতো। তোমাদের কারো যদি ছোট ভাই বোন যদি 6-7 থাকে তাদের জেনে দেখবা যে আমি ওদের কিন্তু প্রায় বই শেষ করে ফেলেছি। আমি তোমাদের কথা দিচ্ছি, তোমরা এই ক্লাস করো, তোমাদের কোনো টিচারের কাছে যেতে হবে না, তোমাদের কোনো কোচিং সেন্টারে তোমার বাবা মাকে নিয়ে দৌড়াতে হবে না, তোমরা বাসায় বসেই অঙ্কে তোমরা সবাই অনেক ভালো মার্কস পাবে। থ্যাংক ইউ। আচ্ছা, নাম্বার 10 কি বললো? দ্য পেরিমিটার অফ এ রাম্বাস ইজ 180 সেন্টিমিটার and the smallest diagonal তিন ধরুন কম ব্লু কম নেই, কম আছে। আচ্ছা দেখো, এইটা হলো একটা রাম্বাসের ক্ষেত্রে বলে দিল এর পেরিমিটার আমরা তো জানি রাম্বাসের পেরিমিটার হলো 180 সেন্টিমিটার। তাইলে এর আমরা তো বলছি যে অল সাইড আর ইকুয়াল, তাহলে ওয়ান সাইড কত হবে? ওয়ান সাইড হবে 180/4 সেন্টিমিটার, তাহলে কত হবে? 180। দেখো এটা আমাদের কত, আমাদের কি বললো? দ্য পেরিমিটার অফ এ রাম্বাস ইজ 180 সেন্টিমিটার এন্ড দ্য স্মলেস্ট ডায়াগোনাল 90, আচ্ছা 45। আচ্ছা ওকে, তাহলে দেখো এটা হলো 45 সেন্টিমিটার। তাহলে এর এই যে প্রত্যেকটা সাইড 45, আমি আর সেন্টিমিটার লিখলাম না, 45 সেন্টিমিটার 45 সেন্টিমিটার, চারটা সাইডে 45 সেন্টিমিটার। ওকে, আচ্ছা এখন কি বললো যে এটা তো দেখে বোঝা যায় এটা হলো স্মল সাইড। সেখানে কি বললো তারা বললো যে and the smaller diagonal is 54 সেন্টিমিটার। এই যে এটা আমাদের এটা হলো 54 সেন্টিমিটার। এখন তারা চাচ্ছে কি? তারা চাচ্ছে হলো যে আমাদের তাদের চাওয়াটা কি? ফাইন্ড দ্য ডায়াগোনাল অফ দ্য রেক্টেঙ্গেল। এখানে এই রেক্টেঙ্গেলের ডায়াগোনাল চাই। তা রেক্টেঙ্গেল বলছি রাম্বাসের ডায়াগোনাল হলো যে হাফ ইন্টু সাম অফ হাফ ইন্টু মাল্টিপ্লিকেশন আপ টু ডায়াগোনাল। তা আমরা একটা জানি 54, আমরা যদি শুধু এই এসিটা কত এইটা যদি আমরা বের করতে পারি তাইলেই কিন্তু এর ডায়াগোনালটা আমরা বের করতে পারি। ওকে, আমরা দেখি কিভাবে চেষ্টা করি। এখন আমরা জানি যে রাম্বাসের ডায়াগোনাল গুলো পারপেন্ডিকুলারলি বাইসেক্ট করে, এন্ড পারপেন্ডিকুলারলি যদি বাইসেক্ট করে তাহলে দেখো এই বিওটা কি হবে? তাইলে দেখো তো এইটা যদি আমাদের 54 হয়, হ্যাঁ 54 যদি হয়, তাইলে এই যে পারপেন্ডিকুলারলি বাইসেক্ট যদি করে তাইলে এরা এই যে এখানে আমাদের এখানে কি হবে? এই ওডি ইকুয়াল টু ওবি ইকুয়াল টু আমাদের কত হবে? এই ওডি ইকুয়াল টু ওবি ইজ ইকুয়াল টু 27 সেন্টিমিটার হবে, কারণ যেহেতু পারপেন্ডিকুলার হলো বাইসেক্ট করছে। তাইলে এখন দেখো তো আমরা একটু চিন্তা করতে পারি কিনা।
এখন দেখো তো আমরা এইটা কি হচ্ছে দেখো তো তোমরা একটু ভালো করে, এই যে এইটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হচ্ছে না? দেখো তো এইটা আমরা যেহেতু পারপেন্ডিকুলারলি বাইসেক্ট যদি করে তাহলে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হচ্ছে না? এইটা দেখো আমাদের, এইটা পেলাম আমরা 27 সেন্টিমিটার, এটা হলো আমাদের 45 সেন্টিমিটার। তাইলে এই এও কত, এটা আমরা বার করতে পাই না, এখানে আমরা এও কত বার করতে পাই না অ্যাকর্ডিং টু পাইথাগোরাস থিওরাম। একটু দেখো তো, আমরা পাইথাগোরাস থিওরাম অনুসারে আমরা বার করতে পারি না, কারণ এখানে দেখো যে আমরা লিখতে পারি যে ab স্কয়ার ইজ ইকুয়াল টু ওএ স্কয়ার প্লাস ওবি স্কয়ার। আমরা চাচ্ছি তো ওএ স্কয়ার, আর আমরা লিখতে পারি ওএ স্কয়ার ইজ ইকুয়াল টু ab স্কয়ার মাইনাস ওবি স্কয়ার। এখন দেখো তো ab ইজ ইকুয়াল টু আমাদের কত, 45 স্কয়ার মাইনাস 27 স্কয়ার। এটা দেখো তো বাবা কত হয় আমার কাছে, আচ্ছা ক্যালকুলেটর দিয়ে একটু করে দেখো তো এটা কত হয়। এটা যদি করো তাইলে এটা হবে তোমাদের 1296, তাইলে আমাদের ওএ কত হবে, ওএ হবে আমাদের 36 সেন্টিমিটার। এখন এই ওএ তাইলে টোটাল এই ওএ আর এসি ইজ ইকুয়াল টু কি, আমাদের এখানে এসি ইজ ইকুয়াল টু টুয়াইস ওএ, 2 into 36 is equal to 72 সেন্টিমিটার। এই যে আমরা এই এসিও বাইট করে ফেলেছি। এখন এরিয়া কি হবে, এরিয়া ইজ ইকুয়াল টু হাফ ইন্টু 72 ইন্টু 54 স্কয়ার সেন্টিমিটার। এটা মাল্টিপ্লাই করলে যেটা হবে সেটাই তোমাদের অ্যান্সার হবে। তোমরা সবাই খুব ভালো করে বুঝছো কিনা কমেন্ট বক্সে লিখে জানাও। আপনার গণি একেবারে করে দেখিয়েছে, থ্যাংক ইউ। তোমাদের অনুরোধ করবো বাবা, আর আমি আর একটা অঙ্ক করাবো, তোমরা চলে যেও না প্লিজ বাবা, তোমরা চলে যেও না, আমি আর 5 মিনিটের মধ্যে তোমাদের ছেড়ে দিব। তোমরা এটা এখন সবাই বুঝছো কিনা প্লিজ লিখে জানাও। আচ্ছা তোমরা লেখছো যে সবাই বুঝছো, ওকে। এরপরে এটাই আমি যেটা করাবো, এখন লাস্ট অঙ্কটা আমি করাবো, তোমরা খুব ভালো করে মনোযোগ দিবা। এটা লাস্ট অঙ্ক এবং আমার বিশ্বাস এইটা আসার সম্ভাবনাই কিন্তু 3টা অঙ্কে তো আমি দিয়েছি, ধরো এইটার সম্ভাবনাই কিন্তু তোমাদের 50%। আমি এখন যেটা করাবো এটা বলো দ্য লেন্থ অফ টু প্যারালাল সাইডস অফ এ ট্রাপিজিয়াম, এটা নাম্বার 12, এটা হলো নাম্বার 12। আমি আগে নাম্বারটা লিখি, এটা হলো তোমাদের বইয়ের নাম্বার 12। কি বললো, দ্য লেন্থ অফ টু প্যারালাল সাইডস অফ এ ট্রাপিজিয়াম আর 31 centimeter and 11 centimeter respectively, and the other two sides are এটা তোমাদের কি দেওয়া থাকলো, এটা তোমাদের ট্রাপিজিয়াম দেওয়া থাকলো, দ্য প্যারালাল টু সাইড, তার মানে এই টোটাল এই সাইডটা হলো, এটা হলো 31 সেন্টিমিটার আর এটা হলো 11 সেন্টিমিটার। এখন বললো যে আদার টু সাইড, এটা হলো 10 সেন্টিমিটার, এটা হলো 12 সেন্টিমিটার, এটা আমাদের দেওয়া আছে। and find the area of the, এখন area of a trapezium বার করতে হলে আমাদের কি লাগবে, দেখো আমাদের হাফ ইনটু 2 প্যারালাল সাইড, দুইটা প্যারালাল সাইড কিন্তু আমার দেওয়া আছে। এই সাইডটাকে যদি আমি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে হাফ ইনটু এ প্লাস বি আমাদের দেওয়া আছে। আমাদের লাগবে কি, ইনটু এইচ লাগবে, হাইটটা লাগবে।
এখন আমরা যত কাজ করব এই হাইটটা বের করার জন্য, এটা কিন্তু খুব ভালো করে মন দিয়ে দেখো, নইলে কিন্তু এটা তোমরা কিন্তু করতে পারবে না, এটা কিন্তু একটু কঠিন আছে, আগে আমি বলে দিচ্ছি। আচ্ছা 12, ও অলরেডি একদম 12 ডান। জাহিন জাইমা, আচ্ছা খুব থ্যাংক ইউ আম্মু, মানে অলরেডি জাহিন জাইমা সে 12 করে ফেলছে। আচ্ছা এই যে ফারহান কবির পাটোয়ারি, আব্বু তুমি কাকে তুমি শাট আপ বলছো বাবা, প্লিজ তোমরা যে যাই করবে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। ফারহান কবির পাটোয়ারি, টিচারদের আমি অনুরোধ করব ওদের মন্তব্যগুলো পরবর্তীতে আমার কাছে পাঠাবেন, আমি দেখে তারপর তাদের আব্বু আম্মুর সাথে আমি কথা বলবো। এই যে উদিত দাস লেখছে যে তার 12 হয়ে গেছে। আচ্ছা জান্নাতুল ফেরদাউস এটা তো বোঝার একটু বোঝো বাবা, কথা না বলে আমি বলছি প্যালাসাইড এগুলোতে এ পর্যন্ত দেওয়াই আছে, এটা 31 সেন্টিমিটার, এটা 11 সেন্টিমিটার, এটা 10, এটা 12, আর এরিয়া অফ এ ট্রাপিজিয়াম ইকুয়াল টু হাফ ইনটু সাম অফ দ্য টু প্যারালাল সাইড ইনটু হাইট। এখন দেখো আমরা একটা কাজ করি, এইখানে এই এডি এর প্যারালাল এই লাইনটা আমরা তৈরি করি, তাইলে কি এই যে আমরা এটার নাম যদি দিই এ বি সি ডি, এটার নাম দিলাম আমরা ই, এটাও কিন্তু আমার 10 সেন্টিমিটার হয়ে গেল। আর এখানে আমরা একটা কাজ করি, আমরা একটা পারপেন্ডিকুলার একটা লাইন আমরা এখানে এঁকে দিই, এইটা আমাদের পারপেন্ডিকুলার, এইটা আমরা নাম দিলাম বি এ। এখন তোমরা এটুক দেখো, যেহেতু এটা আমরা প্যারালালে আঁকছি, তাইলে এই ডি আমাদের কত হবে, এটা হবে 11 সেন্টিমিটার, আর টোটাল আমাদের এখানে ছিল 31 সেন্টিমিটার। তাহলে দেখো আমাদের এই যে ইসি, এই ইসি আমাদের কত হবে, এই টোটাল ইসি এইটা হবে, এই 31 থেকে 11 বাদ দিলে এটা হবে 20 সেন্টিমিটার। এ পর্যন্ত তোমাদের ক্লিয়ার? অঙ্কের আমি কিন্তু অর্ধেক এগিয়ে গেছি, এ পর্যন্ত ক্লিয়ার কিনা তোমরা বলো। তোমাদের কেউ কোনো ডিস্টার্ব করলে সেটা আমাকে জানাবে, আমাদের আইসিটি টিচাররা এবং তোমাদের অনেক টিচাররা কিন্তু এই ক্লাসটা দেখতেছে। তোমরা তো জানো, তোমরা এটা করলে একটু পরেই তোমাদের বাবা মার সাথে আমরা কথা বলবো যে ও ক্লাসে ডিস্টার্ব করছে, কারণ একজনের জন্য এই ক্লাসটা আমরা নষ্ট হতে কিন্তু দিব না। তোমরা প্লিজ আর এটা করো না। তো আমি আচ্ছা 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 মোহাম্মদ হোসেন যে নাম্বার থেকে ব্যবহার করছো, তার যদি বুঝতে অসুবিধা হলে তাকে আমি বলছি যে আমাকে আজকে 7:30 থেকে 8টার মধ্যে আমাকে একটা ফোন দিলে আমি তাকে বুঝিয়ে দিব, তাকে আমি সময় দিচ্ছি। অথবা কালকে, যেহেতু কালকে আমাদের কোনো ক্লাস নেই, যদি কারোর প্রবলেম থাকলে কালকে আমাকে ফোন দিলে আমি তাকে বুঝিয়ে দিব। আচ্ছা এখন দেখো আমার এই হাইটটা বার করতে হলে এখানে কিন্তু দেখো একটা জিনিস জানি, এই যে ট্রায়াঙ্গেল বিইসি, এই বিইসির 3টা সাইডই কিন্তু আমি জানি, এটা হলো 10 সেন্টিমিটার, এটা হলো 20 সেন্টিমিটার, এইটা হলো 12 সেন্টিমিটার। তাইলে আমরা এর এরিয়া বার করতে পারি, এর এরিয়া যদি বার করতে পারি আবার তখন এই ট্রায়াঙ্গেল বিইসির এরিয়া, এটাও তো আমরা জানি যখন হাইট দেওয়া থাকে মানে পারপেন্ডিকুলার থাকে, হাফ ইন্টু বেজ ইন্টু হাইট। এই দেখো একটা ক্লু কিন্তু আমি পেয়ে গেছি। প্রথমে আমরা এই বিইসি হবে একটা স্কেলেন ট্রায়াঙ্গেল, এর 3টা সাইড দেওয়া আছে, তাহলে এর এরিয়া বার করি। এরিয়া বার করে কিভাবে, রুট এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এখানে এসটা কি হবে দেখো, এসটা হবে একটা সাইড 10, একটা সাইড 20 প্লাস একটা সাইড হলো 12, তাই ডিভাইডেড বাই 2। তাহলে এখানে দেখো তো কত হলো, 42/2, তার মানে 21 সেন্টিমিটার। এখন তোমরা এখানে এটা বসিয়ে দাও, এসটা কিভাবে, তাহলে আমরা কি লিখবো, 21 ইন্টু 21 মাইনাস 10 ইন্টু 21 মাইনাস 20 ইন্টু 21 মাইনাস 12। এটা তোমরা করে ফেলো, দেখো তো কত হয়, এরিয়া কত হয় তোমরা দেখো তো।
20 মানে 3 ইন্টু 7, এখানে কত থাকবে ইন্টু 11 ইন্টু 1, এখানে কত 9। তার মানে এটা যদি করো আমাদের হবে, এটা কত হবে, এইটার অ্যান্সার এখানে আসবে আমাদের 3 রুট, কারণ এখানে তো 9 হলো 3 হলো, এই তিনটা গুণ করলে এটা হলো 33, 33, 21, 23, 231 এত স্কয়ার সেন্টিমিটার। দেখো আমরা কিন্তু এটার এরিয়া, এই যে এরিয়াটা বের করলাম, তোমরা সবাই কি বুঝছো? প্লিজ কমেন্ট বক্সে লেখো। আচ্ছা ঠিক আছে, তোমরা অলরেডি, আচ্ছা ওকে। এখন দেখো আমরা এটার এরিয়া আমরা পেয়ে গেছি। এখন আমরা একটা কাজ করব, এই যে এরিয়া আমরা মনে রাখবো, এরিয়াটা আমরা মনে রাখবো যে এরিয়াটা আমরা কত পেলাম। এখন আমরা কি করব, আবার তো আমরা এটাও তো জানি, ইন দ্য ট্রায়াঙ্গেল বিইসি, ইন দ্য ট্রায়াঙ্গেল বিইসি এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল ইকুয়াল টু হাফ ইনটু বেজ, বেজ এখানে কত 20 ইনটু হাইট কত h, আমরা এত চেষ্টা করতেছি তো এইচটা বার করার জন্য, ইজ ইকুয়াল টু 3 ইনটু রুট 3, 1। এটা দেখো 10 হলো, দেয়ারফর h ইজ ইকুয়াল টু কি হবে, 10 দ্বারা ভাগ, তাহলে এটা কি হবে, তার মানে 3 রুট 231 বাই 10 এত সেন্টিমিটার। এখন এই যে দেখো আমরা এত কিছু করে এখন আমরা হাইটটা আমরা বের করলাম, হাইটটা কত পেলাম। এখন তো আমরা বাকিটুক তো আমাদের জন্য একেবারেই সহজ, বাকিটুক কি, এরিয়া অফ এ ট্রাপিজিয়াম, আমি লাল কলম দিয়ে লিখি, এরিয়া অফ এ ট্রাপিজিয়াম আমরা এখানে লিখি। এখন আমরা এরিয়াটা কি হবে, half into sum of the two sides, 31 plus 11 into, আমি into এটা যেটা পেলাম 3 root 231 divided by 10, এটা এখন করলে যেটা হবে সেটা তোমাদের অ্যান্সার হবে। আমরা যখন অঙ্ক করবো এটা কিন্তু আমরা নাম্বারটা আমরা চেঞ্জ করে দিতে পারি। দেখো এখানে কি হলো, হাফ ইন্টু 42 ইন্টু 3 রুট 231 ডিভাইডেড বাই 10, এটাতে একটু কেটে 21 হলো, তার মানে এটা হলো 63 রুট 231 বাই 10 স্কয়ার সেন্টিমিটার। আমরা হয়তো এই যে তিনটা অঙ্ক থেকেই যে দিব বললাম, কিন্তু আমরা নাম্বারগুলো চেঞ্জ করে দিতে পারি। তাহলে আজকে এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো। তোমাদেরকে অনুরোধ করব এই ক্লাস শেষে তোমরা অন্তত 20 সেকেন্ডের বেশি সময় ধরে তোমরা হাত সাবান দিয়ে সাবান ধুবে এবং স্টে হোম স্টে সেফ তোমরা থাকবে। আজকে একটা, যারা দোজ হু আর মুসলিম, আজকে একটা পবিত্র রাত, যে রাত হাজার মাসের থেকে উত্তম, তারা আজকে নামাজ কালাম পড়বে এবং কালকে তোমাদের ছুটি। তোমরা অনেকে ক্লাস করতে চেয়েছিলা, অনেকে চাওনি, এই জন্য আমরা ছুটি দিলাম। তবে কারোর যদি এই চ্যাপ্টার বা অন্য কোনো চ্যাপ্টার নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, তোমরা কালকে আমাকে 4টের পরে আমাকে ফোন করে, যদি কারোর কোনো প্রবলেম থাকে তোমরা আমাকে ফোন করে আমার কাছ থেকে সেই প্রবলেমটা জেনে নিতে পারবে। তা আজকে এই পর্যন্তই, তোমরা সবাই আমাকে হেল্প করেছো, তোমরা ক্লাসটা করেছো এবং এটা হলো তোমাদের যে পরীক্ষা তার লাস্ট চ্যাপ্টার। আপনারা এই পরীক্ষাতেই তোমাদের অন্তত 75% সিলেবাস শেষ করছি, আর আমরা তোমাদের ফাইনালের আগে ফুল সিলেবাস আমরা শেষ করব। আমরা একটা জিহাদ ঘোষণা করলাম, পুরা বিশ্ব করোনার বিরুদ্ধে যেমন জিহাদ ঘোষণা করছে, আমরাও সেই যুদ্ধের সাথে আছি। আর আমরা সেই সাথে লেখাপড়াও আমরা চাই যে আমরা 9-এ থাকতেই আমরা এসএসসি সিলেবাস শেষ করবো ইনশাল্লাহ। আমরা সবাই মিলে করব, যাতে আমাদের পরবর্তীতে এসএসসি রেজাল্ট আমরা ভালো করতে পারি। তোমাদের বাবা মার জন্য আমরা অনেক দোয়া করি, তারাও যেন আমাদের জন্য দোয়া করে। এবং তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং স্টে থাকো, এবং তোমরা প্লিজ স্টে অ্যাট হোম, স্টে সেফ, তোমরা থাকবে। আজকে এ পর্যন্তই, তোমাদের অনেক দোয়া রইল, তোমরা আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম।